দর্শক আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্য। আগামী ডিসেম্বরকে আসন্ন নির্বাচনের সম্ভাব্য সময় চিন্তা করে রাজনীতিতে নানা রকম মেরুকরণ চলছে। ভোটারদের চিন্তা ভাবনায় চলছে ব্রেনস্টর্মিং। তারা নানান রকম চিন্তা করছেন, কাকে ভোট দেবেন, কোন দলকে সমর্থন করবেন, এইসব বিষয় নিয়ে বেশ কথাবার্তা চলছে বিভিন্ন মহলে। আর সম্প্রতি বেশ কয়েকটি জরিপও হয়েছে অনলাইন অফলাইন বিভিন্ন মাধ্যমে ভোটারদের চিন্তা ভাবনা নিয়ে, বিশেষভাবে 2008 পরবর্তী 15-16 বছর ধরে যেসব ভোটাররা ভোট দিতে পারেননি, অনেকে আছেন নতুন প্রথমবারের মতো ভোট দেবেন। এর মধ্যে আমাদের জেনজিরাও আছেন, জেনারেশন জি বা জেড যারা, তারাও আছেন 18 থেকে 28 বছর বয়স্ক তরুণ তরুণী। তো তাদের মধ্যেও তাদের সঙ্গে কথা হচ্ছে বিভিন্ন মাধ্যমে, তারাও বিভিন্ন জরিপে অংশগ্রহণ করছেন, অন্যরাও অংশগ্রহণ করছে। তো এরকম বেশ কিছু জরিপের মধ্যে অতি সম্প্রতি একটি জরিপ হয়েছে, সেইটি করেছে ইনোভিশন নামক একটি গবেষণা এবং পরামর্শ সংস্থা, ইনোভিশন। আর তারা তাদের সেই জরিপের ফলাফল প্রকাশ করেছে 8 মার্চ 2025। আর সেই ফলাফল থেকে জানা যায় বাংলাদেশের 8টি বিভাগের 64 জেলার 10,696 জনের মতামত নেওয়া হয়েছিল সেই জরিপের জন্য। আর 10,696 জনকে জিজ্ঞেস করা হয়েছিল তারা কাকে ভোট দিতে চান। আর এর মধ্যে 6,632 জন উত্তর দেন ইতিবাচক, যে তারা ভোট দিতে চান এবং কাকে দিতে চান। তো সেই কাকের উত্তরে জানা যাচ্ছে যে 41.07% বিএনপিকে, 31.06% জামায়াত ইসলামীকে, 13.09% আওয়ামী লীগকে, 5.01% নতুন দল এনসিপি বা জাতীয় নাগরিক পার্টিকে, আর 7.6% বা 0.6% অন্য দলকে বলে জানিয়েছে। তারা এইসব উল্লেখিত পূর্বের দলগুলোর নাম নেননি, তারা বলেছিল অন্য কাউকে দেব। তো দ্বিতীয় প্রশ্নটি ছিল ভোটাররা তাদের সিদ্ধান্ত প্রকাশ করবেন কিনা, তারা কাকে ভোট দেবেন এই সিদ্ধান্তটি তারা প্রকাশ করতে রাজি আছেন কিনা, নাকি প্রকাশ করতে চান না। তো সেখানে 6,632 জনকে প্রশ্নটি করা হয়েছিল। আর এর মধ্যে 4,356 জন ইতিবাচক উত্তর দেন, যে তারা তাদের মতামত প্রকাশ করতে রাজি আছেন, কাকে ভোট দেবেন সেটি তারা জানাবেন, আর বাকিরা প্রকাশ করতে চাননি। আর জরিপে আরেকটি প্রশ্ন করা হয়, তৃতীয় প্রশ্ন, ভোট কাকে দেবেন এবং ভোট দেবার সিদ্ধান্ত নিয়েছেন এবং প্রকাশ করতেও রাজি হয়েছেন এমন একটি গ্রুপকে তৃতীয় প্রশ্নটি করা হয়েছে। এর মধ্যে 4,356 জন ছিলেন, প্রশ্নের উত্তর দিয়েছেন। তো তারা 4,356 জন। আর আরেকটি প্রশ্ন করা হয়েছিল, যদি এখন ভোট হতো তাহলে কাকে ভোট দিতেন, এরকম একটি প্রশ্ন করা হয়েছে। আর এই প্রশ্নটির কারণে একটু সমস্যা হয়, ফলাফল নির্ণয়ে বিতর্ক দেখা দেয়। এখন ভোট হলে কাকে দিতেন, এই প্রশ্নটি কেন করা হলো, বা এটির মানে কি, এরকম বিষয় নিয়ে কিছু বিতর্ক হয়। আর তারই প্রেক্ষিতে তখন ইন্ডিভিজুয়ালি 1, 2, 3 এরকম প্রশ্নগুলো ওভাবে না করে সমন্বিতভাবে এই জরিপটি পরিচালিত হয়। আর তাতে ফলাফল যা হয়েছে সেটা আমরা পাই চার্টে দেখতে পাচ্ছি। আর পাই চার্টের ফলাফলগুলোতে ইন্টারপ্রিটেশন যদি আমরা দেখি, কিভাবে আমরা ইন্টারপ্রিট করতে পারি, বুঝতে পারি বিষয়টা, সংখ্যাভিত্তিক যেভাবে সাজানো হয়েছে পাই চার্টের তথ্যগুলোকে, তাতে করে বোঝা যাচ্ছে ভোটারদের মধ্যে ভোট দেওয়ার সিদ্ধান্ত না নেওয়া, প্রকাশ করতে না চাওয়া এবং উত্তর দিতে অস্বীকার করা, অর্থাৎ তারা পরিষ্কার কোনো অবস্থান নেননি। এই যে গ্রুপটি ভোটারদের, এই গ্রুপে সদস্য সংখ্যা জরিপে অংশগ্রহণকারী লোকদের মধ্যে 59% লোক পরিষ্কার কোনো মতামত দেননি। তারা ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এখনো সে কথা বলেননি, নিয়ে থাকলেও সেটা প্রকাশ করতে চাননি, এবং উত্তর দিতে অস্বীকার করেছেন যে আমরা উত্তর দেব না। তো এই সব কিছু মিলিয়ে সংখ্যাটি 59% শতকরা, বিশাল সংখ্যা। আর 41% তাদের সিদ্ধান্ত সম্পর্কে ধারণা পেয়েছি আমরা 41% সম্পর্কে, আর 59% সিদ্ধান্ত সম্পর্কে কোনো ধারণা কিন্তু পাইনি। তো এখন সিদ্ধান্ত নেননি গ্রুপের
29% ভোটারদের বয়স বা লিঙ্গ বিবেচনায় দেখা গিয়েছে, যারা পরিষ্কারভাবে বলেছেন, পাই চার্টে যেমনটি দেখা যাচ্ছে, 29% বলেছেন যে তারা সিদ্ধান্ত নেননি। এবং এর মধ্যে বয়স এবং লিঙ্গ বিবেচনায়, নারী পুরুষ বিবেচনায় এবং তাদের বয়স বিবেচনায় দেখা গিয়েছে এখানে রয়েছেন শহুরে তরুণ তরুণী, এবং তাদের মধ্যে জেনারেশন জি, যাদের বয়স 18 থেকে 28, তারাও রয়েছেন, এবং নারী ভোটাররা রয়েছেন। এই সংখ্যাটি 29%, 29%। আচ্ছা, এরা দুদুল্যমান বা সুইং ভোটার বলে গণ্য হয়ে থাকে, যেহেতু তারা সিদ্ধান্ত নেননি, তারা এখনো ডিসিশন নিতে পারছেন না, অর্থাৎ ইনডিসিশনে ভুগছেন, সিদ্ধান্তহীনতায়। আর তারা সুইং ভোটার, এবং এরা স্পেসিফিক কোনো রাজনৈতিক দলের প্রতি আনুগত্য প্রকাশ করেননি, এবং তারা জানিয়েছেন তাদের স্পেসিফিক বা নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের প্রতি কোনো আনুগত্য নেই। অর্থাৎ তারা পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেবেন এবং পরবর্তীতে সিদ্ধান্ত নেবেন, এখনই তারা কোনো সিদ্ধান্ত নেননি। আর তাদের এই দোদুল্যমান ভোটারদের বা সুইং ভোটারদের 40% প্রার্থীদের সম্পর্কে আরো জানা যায় যে এদের মধ্যে 27% নির্বাচন পূর্ব রাজনৈতিক পরিস্থিতি দেখতে চান। 27% বলেছেন যে তারা নির্বাচন পূর্ব রাজনৈতিক পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেবেন, তার আগে তারা কোনো সিদ্ধান্ত নেবেন না, অর্থাৎ 11th আওয়ার পর্যন্ত অপেক্ষা করবেন। 5% বলেছেন তারা আওয়ামী সাপোর্টার, এবং তারা এটাও বলেছেন যে তারা যেহেতু আওয়ামী লীগ নির্বাচনে আসবে কিনা সেই বিষয়ে ইনডিসিশন আছে বা অনিশ্চয়তা আছে, সিদ্ধান্তহীনতা আছে, সো তারা এই বিষয়ে এখন কোনো মন্তব্য করতে চাচ্ছেন না। আর 8% বলেছেন মূলধারার কোনো দলকে তারা বিশ্বাস করেন না, মূলধারার কোনো দলকে, বিএনপি, আওয়ামী লীগ, জামায়াত, এরকম কোনো দলকে তারা বিশ্বাসই করেন না, 8% বলেছেন, সুইং ভোটারদের 8%। আর 3% বলেছেন দলগুলোকে তারা পছন্দই করেন না। আচ্ছা, তো 8% প্লাস 3%, এই 11% নতুন কোনো দলের দিকে হয়তো বা ঝুঁকবেন, যেহেতু তারা বিদ্যমান বা প্রচলিত এই মেইন স্ট্রিম দলগুলো উপর কোনো আস্থা রাখতে পারছেন না, তাদেরকে বিশ্বাসই করছেন না তারা। তো এখন এই পাই চার্ট থেকে বা পাই চার্টের তথ্য উপাত্তগুলোর ইন্টারপ্রিটেশনের ভিত্তিতে আমরা যে জায়গাটিতে পৌঁছতে পারি, একটি কনক্লুশন যদি জানা যায়, উপসংহার, তাহলে দেখা যায় যে বেশ বিশাল একটি সংখ্যা প্রচলিত রাজনৈতিক দলগুলোর উপর কোনো আস্থা রাখতে পারছেন না। অতীতে বিভিন্ন সময়ে স্বাধীনতা উত্তরকালে গত 53-54 বছরে দলগুলোর কর্মকাণ্ড, তাদের পালাক্রমে ক্ষমতায় থাকা এবং ক্ষমতার অপব্যবহার করা এবং নানাভাবে ভোটারদের আস্থায় নিজেদের রাখতে না পারা, এইসব কিছু মিলিয়ে এই বিশাল অংশটি এই প্রচলিত দলগুলোর উপর কোনো আস্থাই রাখতে পারছেন না। নতুন কারো দিকে তারা ঝুঁকছেন বা ঝুঁকবেন বলে মনে হচ্ছে। তো এর থেকে কিন্তু নতুন দলগুলোর, পুরনো দলগুলোর, যারা নিজেদেরকে খুব বিশাল কিছু মনে করছেন, যে ক্ষমতা এসেই গেলাম এরকম একটি ভাব যাদের মধ্যে কাজ করছে, তাদের জন্য কিন্তু এই জরিপ থেকে চিন্তার খোরাক আছে। তারা ভাবতে পারেন কেন তাদের উপর আস্থা রাখতে চাচ্ছেন না। জেনারেশন জি বিশেষভাবে, যাদের বয়স 18 থেকে 28, তারা কেন পুরনো দলগুলোর উপর আস্থা রাখতে পারছেন না, সেই জায়গাটিকে তাদের অ্যাড্রেস করতে হবে। আগামী দিনে কি করলে এই জেনারেশন জি বা অন্যান্য যারা আছেন, আস্থার সংকটের কথা যারা উল্লেখ করেছেন, তারা যদি তাদের উপর আস্থা রাখতে পারেন, এমন কোনো কর্মসূচি তাদেরকে দিতে হবে, তাদের কর্মকাণ্ড এভাবেই সাজাতে হবে। এবং তারা যে এলোমেলো আচরণ করছেন, বিশেষভাবে নতুন দলকে তাদের প্রতিদ্বন্দ্বী ভাবছেন, পুরনো দলগুলো একে অপরের প্রতিদ্বন্দ্বী ভাবছেন, তারা অলরেডি মারামারি কাটাকাটিতে লিপ্ত হয়েছেন, শক্তি প্রদর্শনে লেগে গিয়েছেন, এগুলো বাদ দিয়ে তাদের গঠনমূলক কর্মসূচি দিতে হবে। নিজেদের গঠনমূলক কথাবার্তাগুলো, তাদের কি কর্মসূচি আছে জনগণের জন্য, দেশের জন্য, আগামী দিনে তারা কি করতে চান, এইসব নিয়ে জনগণের কাছে যেতে হবে তাদের আস্থা যদি অর্জন করতে হয়। না হলে আস্তে আস্তে কিন্তু এই যে আস্থাহীনতা একটা জেনারেশনের মধ্যে বাড়তেই থাকবে, এবং একটা সময় সেই সংখ্যা আরো বাড়বে। একটা সময় তারা বলবে যে আমরা কোনো আস্থাই রাখতে পারছি না এই প্রচলিত রাজনৈতিক দলগুলোর উপর। তো এই যদি হয় তাহলে ভবিষ্যৎ রাজনীতির অবস্থা কিন্তু খুব বেশি ভালো হবে না। তাই এই বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনা করবার সুযোগ এসেছে, সময় এসেছে, সময়ের দাবি কিন্তু এটি। প্রচলিত রাজনৈতিক দলগুলো, প্রচলিত রাজনীতিবিদেরা তাদের স্টাইল বদলাবেন, নিজেদেরকে যুগোপযোগী করবেন, সময় উপযোগী করবেন, এবং ভোটারদের চাহিদা অনুযায়ী নিজেদের কর্মসূচি, নীতি নির্ধারণ করবেন। এই প্রত্যাশাই আমরা করছি তাদের কাছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে।